আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং টেক বখতিয়ার। সো বরাবর মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এর আগেও আমি এনআইডি কার্ড নিয়ে একটি ভিডিও করেছিলাম, যেখানে আমি আলোচনা করেছিলাম নতুন ভোটার হতে হলে কী কী কাগজপত্রের প্রয়োজন হয় এবং কী কাগজপত্র অফিসে জমা দিতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের জন্য ঘরে বসেই আবেদন করতে হয়। তো কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল টপিকে। তো আমি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। সেখান থেকে আমি লিখে দিলাম NIDW। এন্টার ক্লিক করার পর NID কার্ড একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই সার্ভারে নিয়ে আসবে। এখান থেকে আবেদন করুন দেখতে পাচ্ছেন, নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন। আবেদন করুন ক্লিক করবেন। এখান থেকে পুরো নাম ইংরেজিতে আপনি আপনার পুরো নামটি লিখে দিবেন, MD ALAUDDIN MIA আলাউদ্দিন মিয়া। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন 17/2/1999। তারপরে উপরে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেটি সঠিকভাবে নিচের ঘরে লিখে দিবেন 76DHE। এখান থেকে আপনি বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর আপনাকে এই সার্ভার নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন 01781। এখান থেকে বার্তা বাটনে ক্লিক করবেন। বার্তা বাটনে ক্লিক করার পর আপনাকে এই অপশনটিতে নিয়ে আসবে, যাচাইকরণ কোডটি দিন। সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনাকে কোডটি দিতে হবে। তো আমাদের মোবাইলে কোডটি চলে এসেছে। তো আমি কোডটি বসিয়ে দিলাম। কোডটি বসিয়ে দিয়ে বহালে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করবেন। তো আমি এখানে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেমভাবে পুনরায় পাসওয়ার্ডটি লিখুন। ওই ঘরে আপনার পাসওয়ার্ডটি লিখে দিতে হবে। তারপর আমি বহালে ক্লিক করলাম। বহালে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন নামগুলো চলে আসছে, কিন্তু প্রোফাইলটি এখন অসম্পূর্ণ। এখান থেকে আমরা প্রোফাইল লেখাটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করে আপনার নাম বাংলায় মোহাম্মদ নামটি লিখে দিলাম। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন ইংরেজিতে অটোমেটিক চলে এসেছে, কারণ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটি দিয়েছিলাম সেটি ডিটেক্ট করে নিয়েছে। তো আমরা বাংলায় আলাউদ্দিন মিয়া লিখে দিলাম। লিঙ্গ পুরুষ, রক্তের গ্রুপ বি পজিটিভ। এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন জন্ম নিবন্ধন নাম্বারটি অবশ্যই দিতে হবে, কারণ পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম জাতীয় পরিচয়পত্রের জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয়। সেখানে আমি বলেছিলাম জন্ম নিবন্ধন অনলাইন থাকা বাধ্যতামূলক। তো এখান থেকে আমি জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিব 199926936247। তো আপনারা দেখে নেবেন আপনাদের নাম্বারটি সঠিক আছে কিনা। আপনারা একাধিকবার আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটিকে মিলিয়ে নেবেন। তো জন্ম তারিখটি অটোমেটিক চলে এসেছে। এখান থেকে জন্মস্থান সিলেক্ট করে দিব। জন্মস্থান ঢাকা সিলেক্ট করে দিলাম। জাতীয়তা বাংলাদেশি অটোমেটিক চলে এসেছে। এখান থেকে পিতার নাম বাংলায় মোহাম্মদ দুলাল মিয়া। পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিবেন। পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন। পিতার ভোটার নাম্বার প্রয়োজন নেই, পিতার মৃত্যুর সন প্রয়োজন নেই। যেহেতু পিতা জীবিত সেহেতু আপনি পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে পারেন। এবার আসি মাতার নাম বাংলায় রাসু বেগম। এখান থেকে মাতার জাতীয় পরিচয়পত্রটি লিখে দিবেন। মাতার ভোটার নাম্বার প্রয়োজন নেই। আপনার যদি কোনো বড় ভাই বোন থাকে তাহলে আপনি সেখানে বড় ভাই বোনের নাম এবং বড় ভাই বোনের NID দিয়ে দিতে পারেন। যেহেতু আমার নাই আমি স্কিপ করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর তথ্য। তো এখান থেকে যদি আপনি বিবাহিত সিলেক্ট করেন তাহলে আপনার স্ত্রীর নাম দিতে হবে, আর যদি আপনি অবিবাহিত সিলেক্ট করেন তাহলে স্ত্রীর নাম দেওয়ার প্রয়োজন নেই। তো এটা হলো প্রথম স্টেপ। এখান থেকে আপনি আবারও দেখে নেবেন আপনার সকল তথ্য সঠিক আছে কিনা। তারপরে আপনি এখান থেকে অন্যান্য তথ্য চলে যাবেন। অন্যান্য তথ্য আসার পর শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন। তো শিক্ষাগত যোগ্যতার আপনার সার্টিফিকেট যেই ক্লাসের থাকবে সেই ক্লাসের দিতে হবে। যেমন আমি এখন অনার্সে পড়াশোনা করি, কিন্তু আমার মাধ্যমিক পাস
কমপ্লিট হয়েছে, সেই জন্য মাধ্যমিক পাস সমতুল্য দিয়ে দিলাম। এখান থেকে পেশা ছাত্র সিলেক্ট করে দিলাম, ছাত্র ছাত্রী এখানে ক্লিক করে দিলাম। অসমর্থতা যদি আপনার দৃষ্টিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী এই জাতীয় কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে শনাক্তকরণ চিহ্ন, অর্থাৎ আপনার পেইসে কিংবা আপনার হাতে পায়ে কোথাও কোনো দাগ যদি থাকে তাহলে আপনি দিতে পারেন। তো আমার নাকের ওপর তিল, সেই জন্য আমি সিলেক্ট করে দিলাম নাকে তিল। এখান থেকে আপনি টিন নাম্বার যদি থাকে দিয়ে দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, পাসপোর্ট নাম্বার দিতে পারেন। আমার পাসপোর্ট নাম্বার রয়েছে, সেই জন্য আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি 126, পাসপোর্ট নাম্বার দিয়ে দিই। এখান থেকে ধর্ম আপনি সিলেক্ট করে দিলাম, ধর্ম ইসলাম। তারপরে সেই টেলিফোন নাম্বার, এটার প্রয়োজন নেই। পরবর্তী ধাপে চলে আসলাম ঠিকানার অপশনে। অবস্থানরত দেশের নাম বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নিচে এসে আপনি কি বর্তমান ঠিকানায় ভোটার হতে চান নাকি স্থায়ী ঠিকানা ভোটার হতে চান সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি বর্তমান ঠিকানায় ভোটার হতে চাই, সেই জন্য বর্তমান ঠিকানা সিলেক্ট করলাম। এখান থেকে বর্তমান ঠিকানার বিভাগ ঢাকা বিভাগ, জেলা ঢাকা জেলা, উপজেলা। তো আমি যে এলাকায় আছি সেটি হলো, সে এলাকার উপজেলা হলো খিলগাঁও। তো উপজেলা খিলগাঁও সিলেক্ট করে দিলাম। এটা সিটি কর্পোরেশন, পৌরসভা নাকি পল্লী সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো খিলগাঁও সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা রয়েছি, সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা সিলেক্ট করতে হবে। ঢাকা দক্ষিণ না উত্তর, আমরা দক্ষিণের আন্ডারে রয়েছি। এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে, ইউনিয়ন 1 মৌজা তিলপাপাড়া। এখান থেকে ইউনিয়ন বা ওয়ার্ড নাম্বার 1 সিলেক্ট করে দিলাম। গ্রাম, রাস্তা, অন্যান্য, রোড নাম্বার 7। বাসা বা হোল্ডিং নাম্বার 396/A। পোস্ট অফিস সিলেক্ট করে দেবো, পোস্ট অফিস খিলগাঁও। অটোমেটিক চলে এসেছে খিলগাঁও টিএস। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পোস্ট কোডের ঘরটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখান থেকে ভোটার এলাকা সিলেক্ট করতে হবে, আপনি কোন এলাকার ভোটার হতে চান। খিলগাঁও সি জোন দক্ষিণ, খিলগাঁও সি জোন উত্তর। তো আমরা এখান থেকে খিলগাঁও এ জোন 2তে সিলেক্ট করব, যেহেতু আমরা এই ব্লকে বসবাস করি সেই জন্য জোন 2 এর ভোটার হব। তো বর্তমান ঠিকানা সিলেক্ট করার পর আপনারা আপনাদের স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন। তো আমার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই বিধায় আমি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই দিয়েছি। আপনাদের যদি স্থায়ী ঠিকানা অন্যটা হয় তাহলে আপনারা স্থায়ী ঠিকানা অন্যটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা তিনটা কমপ্লিট হওয়ার পর আপনারা এই পরবর্তী ধাপে চলে যাবেন। সেখান থেকে দেখবেন কাগজপত্রের প্রয়োজন নেই, আবেদনটি করার জন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যে সকল কাগজপত্র ম্যানেজ করেছেন সেগুলো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় অফিসে দিবেন, অনলাইনে কোনো কাগজ স্ক্যান করে আপলোড করার প্রয়োজন নেই। এখান থেকে আমরা পরবর্তী ধাপে চলে গেলাম। তো নিশ্চিতকরণ সাবমিটে ক্লিক করে দিলাম। আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, অর্থাৎ আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো ডাউনলোড বাটন ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। আমি এর পূর্বে যে ভিডিওটি করেছিলাম সেখানে বলেছিলাম ফর্মের 40, 41 ও 42 নম্বরে এলাকার কাউন্সিলরের সিল এবং কাউন্সিলর জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। এই হলো সেই ফর্ম, তার দ্বিতীয় পেজ হলো এটি। এবার আপনারা এই ফর্মটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে এবং সাথে যে কাগজপত্র কথা বলেছিলাম, অর্থাৎ আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে কী কী কাগজপত্র লাগবে সেটির তালিকা আমি বলেছিলাম, সেই কাগজপত্র এবং অনলাইনের এই ফর্মটি নিয়ে কাউন্সিলর অফিসে চলে যেতে হবে। সেখান থেকে কাউন্সিলর সাইন এবং শনাক্তকারী সাইন, শনাক্তকারী NID সংগ্রহ করে আপনারা সরাসরি নির্বাচন অফিসে চলে যাবেন। সেখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 7 থেকে 15 দিনের মধ্যে NIDটির অনলাইন কপি পেয়ে যাবেন। NIDর অনলাইন কপি কীভাবে বের করতে হয় সেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।